প্রভাবশালী সামরিক শক্তিতে পরিণত হয়েছে ইরান। দেশটির উন্নত অস্ত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বারবার ভাবতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। বিষয়টিকে হুমকি হিসেবেই দেখছে মার্কিন প্রশাসন। এমনই বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের কেন্দ্রীয় কমান্ড। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের মসনদে বসেই ইউরোপ থেকে মেক্সিকো এবং চীন পর্যন্ত চাপ প্রয়োগ ও নিষেধাজ্ঞা জারি করে দেশগুলিকে ওয়াশিংটনের দাবি মেনে নিতে এক প্রকার বাধ্য করছেন। একই নীতি অনুসরণ করছেন ইরানকে ঘিরেও। তবে এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জন্য প্রধান বাধা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ফতোয়া। তাহলে কি ইরানে সরাসরি হামলা চালানোর পথেই হাঁটছেন ট্রাম্প? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে বিশ্বাসী নন তার প্রমাণ পাওয়া যায় তার সাম্প্রতিক নীতিগুলো পর্যালোচনা করলেই। তিনি মূলত যুক্তরাষ্ট্রের নীতি অন্য দেশের ওপর চাপিয়ে দিতে চান, যার মাধ্যমে একপাক্ষিকভাবে সুবিধা ভোগ করবে মার্কিন প্রশাসন। তার এই নীতি মনোপলি বাজার ব্যবস্থার সাথে মিলে যায়। আর ট্রাম্প যে একজন ব্যবসায়ী সে কথাই কাজে প্রমাণ করে চলেছেন তিনি। মার্কিন সামরিক সহযোগী জোট ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোকে প্রতিরক্ষা সহায়তা নেয়ার বিপরীতে অতিরিক্ত খরচ বহনে চাপ প্রয়োগ করেছেন ট্রাম্প। অন্যদিকে চীনের ক্ষেত্রে কোনো প্রকার ছাড় না দিয়েই দেশটিকে অর্থনৈতিকভাবে দুর্বল করতে মরিয়া মার্কিন শাসক। এখন তিনি ইউরোপের বিভিন্ন দেশের সাথেও শুল্ক যুদ্ধে জড়িয়েছেন। একই পররাষ্ট্রনীতি ইরানের ক্ষেত্রেও অনুসরণ করছেন ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্টের হুঙ্কারের কোনো তোয়াক্কাই করছেন না ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এত কিছুর পরেও যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ গ্রহণ করছে না কেন? এর উত্তরটি খুব সহজেই দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কেন্দ্রীয় কমান্ডের সাবেক কমান্ডার জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেনজি। তিনি বলেন, ইরান বর্তমানে একটি শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত হয়েছে। তারা আধুনিক সমরাস্ত্র তৈরিতে এখন বেশ এগিয়ে, যা যুক্তরাষ্ট্রসহ আমাদের সহযোগীদের জন্য ব্যাপক হুমকির বিষয়। ইরানের বিরুদ্ধে সহজেই যুদ্ধের জয় ছিনিয়ে আনা কারো পক্ষেই সম্ভব নয়। এছাড়াও দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানো বেশ দুঃসাধ্য কাজ। যুক্তরাষ্ট্রের এই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার বরাতে ৯ মার্চ বিষয়টি নিশ্চিত করেছে ইরানের সংবাদ মাধ্যম নূর নিউজ। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের পরম শত্রু রাশিয়ার সাথে জোট বাঁধে ইরান। আগামী ২০ বছর যাবৎ ইরানের সামরিক ও প্রতিরক্ষা খাতে সাহায্য করবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন রাশিয়া। এমনকি তেহরানের পারমাণবিক কর্মসূচিতেও সাহায্যের দ্বার উন্মোচন করেছে মস্কো। এদিকে নিজেদের বিজ্ঞানীদের সহায়তায় নতুন প্রজন্মের ড্রোন ও আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে এখন স্বয়ংসম্পূর্ণ ইরান। গত বছর ২ দফায় ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান, যার মাধ্যমে নিজেদের সামরিক শক্তি প্রসঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ পশ্চিমাদের কড়া বার্তা পাঠায় ইরান। যুদ্ধের ময়দানে ইরান যে শুধু একাই ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়বে, বিষয়টি ঠিক তা নয়। তেহরানের সমর্থনে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও প্রতিরোধ বলয় গড়ে তুলবে ইহুদিবাদীদের বিরুদ্ধে, যার ফলে যুদ্ধে জয়ের তুলনায় ক্ষয়ক্ষতির পরিমাণই বেশি হবে যুক্তরাষ্ট্রের থলিতে। এছাড়াও মধ্যপ্রাচ্যে মার্কিন প্রশাসনের নিয়ন্ত্রণ রেখা নিয়েও তৈরি হবে ধোঁয়াশা। হুমকির মুখে পড়বে পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো। অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়ালে ময়দানে মার্কিন বাহিনীর খরচ ও সুবিধা নিয়েও একটা হিসাব তো রয়েই গেছে। তাই ব্যয়বহুল যুদ্ধের তুলনায় পত্রযুদ্ধকেই প্রাধান্য দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সৃজন মাহমুদ, নিউজ 24।